হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিমা শৌভিক ব্লগস। তো আজকে আমি নিয়ে এসেছি খুবই একটা দারুণ একটা রেসিপি নিয়ে, খুবই সহজ একটা রেসিপি নিয়ে। মামুনি আমাদেরকে কী টিফিনে করে খাওয়ালো, তা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। তাহলে দেখুন, প্রথমে একটু গাজর, একটু আলু, একটু বিনস একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পরে তারপরে দেখুন একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কাও আমরা দুজন মিলে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পরে তারপরে মামুনি সবগুলোকে একসাথে সিদ্ধ করতে বসিয়ে দেব। এইগুলো একটু যখনই সিদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু এগুলোকে নামিয়ে নেব। তো দেখুন, একটু কিছুক্ষণ রাখলাম সিদ্ধ হওয়ার জন্য। প্রায় কিন্তু এখন সিদ্ধ হয়েই গেছে। এইবারে কি করব, একটু কড়াইতে সাদা জিরে ফোড়ন মামুনি একটু দিয়ে নেব। তো কড়াইতে একটু সাদা জিরে দিয়েছিল, তারপরেই ওতে একটু তেল দিয়ে তেলটাকে পুরো কড়াইতে যাতে ওটা মিক্স হয়ে যায় তাই জন্য একটু কড়াইটা ঘুরিয়ে তেলটাকে মাখিয়ে নেব। এবারে একটু রাখবে কিছুক্ষণ, রেখে নেওয়ার পরে তারপরে একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে সমস্ত যা যা ভেজিটেবলগুলো আছে সেগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে। তাহলে দেখুন, এখানে সাদা জিরেটা হয়ে নেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে যেই আলু, তারপরে বিনস, গাজর ওগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু এখন দিয়ে দেওয়ার পরে এগুলো একটু ভালোভাবে হবে, একটু হতে থাকবে। তারপরে যখনই দেখবে যে আলু একটু হালকা একটু রাখবে, রেখে তারপরে এখানে যা যা মশলাপাতি দেওয়ার সেগুলো দেবে। এবারে দেখো যে কী দিচ্ছে। তারপরে এটা হওয়ার পরে একটু হালকা করে একটু নেড়ে চেড়ে নেবে, কিছুক্ষণ এটা হতে দেওয়ার জন্য রাখবে। তারপর ওর মধ্যে একটু নুন, হালকা একটু হলুদ দিয়ে দেবে। তারপরে নুন আর হলুদটা দেওয়ার পরে ওটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই ওর মধ্যে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও মামনি কিন্তু দিয়ে দিল। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরেও সেটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিল। এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন এরকমভাবে। খুবই একটা সহজ রেসিপি, খুব কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। আর দেখো, একটু চিনেবাদাম ওর মধ্যে দিয়ে দিল। চিনেবাদামটা আগের থেকে একটু ধুয়ে একটু সাইডে রেখেছিলাম। তারপরে ওটা যখন একটু হয়ে আসলো, একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে চিনেবাদামটা দিয়ে দিলাম। চিনেবাদামটা দিয়ে এবার একটু ভালোভাবে নেড়ে নিল। তারপরে নেড়ে নেওয়ার পর একটু যখন দেখব যে হয়ে আসছে, তখন আর একটু ওর উপরে হালকা একটু চিনি ছড়িয়ে দেওয়া হলো। যে যেরকম স্বাদ মতন চিনি খাবে সেরকম স্বাদ মতন চিনি, খুব বেশিও না আবার খুব অল্পও না, ঠিক আছে। তাই এখানে মামুনি সামান্য একটু চিনিই দিল। তারপরে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছে চাট মশলা দিয়ে দিল। সমস্ত কিছু একটু হালকা হয়ে যাওয়ার পরে চাট মশলাটা দিয়ে দিও। এবার একটু হতে দেওয়ার জন্য কিছুক্ষণ একটু ঢাকনা চাপা দিয়ে ওটাকে রেখে দিলাম যাতে ওটা ভালোভাবে একটু হয়ে যায়। তারপরে দেখো, প্রায় হয়েই গেছে। আলু কীরকম সিদ্ধ হয়ে গেছে, আলু আর গাজর আর ওগুলো ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে। আর এইটা কিন্তু খুব বেশি তেলে না, খুব বেশি অয়েলি খাবার না। বাচ্চাদের জন্য বা বড়োদেরও টিফিনের জন্য যারা খুবই অয়েলি খাবার একটু কম পছন্দ করেন তাহলে কিন্তু সবাই খেতে পারবেন। তারপরে দেখুন, এটা হয়ে গেছে। কিছুক্ষণ হওয়ার পরেই পাউরুটিটা সেঁকে নেওয়ার পরেই এটা একটু সাইডে রেখেছিলাম। তারপরে পাউরুটি সেঁকে নেওয়ার পরেই এইটাও দেখতেই পাচ্ছেন পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে মামনি কিন্তু পাউরুটিগুলো ভালোভাবে পিস করে কেটে নিচ্ছে। এবারে আপনারা আপনাদের মতন যেরকম শেপ চাইছেন সেরকম শেপে কিন্তু কেটে নিতে পারেন, ঠিক আছে। তো মামনি এরকমভাবে কাটছিল, যেরকম সুন্দর ডিজাইন চাইছেন সেরকমভাবেই করবেন। এরকমভাবে কেটে নিচ্ছিল কিন্তু একদম সুন্দর করে। তারপরে কেটে নেওয়ার পরেই ওর মধ্যে কিন্তু সমস্ত যেই সবজিগুলো করে রেখেছি সেগুলো কিন্তু দিয়ে দেবো। দেখো, সবকটা কিন্তু কেটে নেওয়া হচ্ছে। সবকটা এরকমভাবে পিস করে কেটে নিয়ে এরকমভাবে শেপ দিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু যে আলু, গাজর, বিনস আর যে সমস্ত সবজিগুলো ছিল সেগুলো কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে আরেকটার উপরে আরেকটা চাপিয়ে দিয়ে তারপরে কিন্তু ওটা সাইডে রেখে দিলাম। হ্যাঁ, এবারে আরেকটাভাবেও করা যায়, যেটা হলো গোটা যেরকমভাবে ধরুন রাখলেন, ওই গোটার মধ্যে দিয়েও কিন্তু ওর উপরে ওই রকমভাবেই বড়ো মাপেরই থাকবে, ওটা কাটা হবে না। ওই রকমভাবেও কিন্তু আপনারা চাইলে করতে পারেন।
যে ওরকম বড় থাকবে তার উপর থেকে আরেকটাও চাপিয়ে দেওয়া যায়। আবার এইভাবেই একটাকেই এরকমভাবে করে বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে, বা আমরা যারা একদম কম সময়ের মধ্যে ঝটপট করে এটা তৈরি করে নেওয়া যাবে, খুব বেশি সময় লাগবে না। তো এরকমভাবে সবকটা রেডি করে নিয়েছিলাম। এবারে রেডি করে নেওয়ার পরে এর উপরে দেখুন একটু সস দিয়ে নিলাম, একটু টমেটো সসও দিয়ে নিলাম। আর টমেটো সস দেওয়ার পরে সবগুলোর উপরে আরেকটু কিন্তু মামনি একটু চিলি সসও দিয়ে নিল, সমস্ত চিলি সস দিয়ে নিল। এইবারে তৈরি আমাদের টিফিন খাবার জন্য। তাহলে দেখতেই পারলে খুবই সহজ একটা রেসিপি, সবাই কিন্তু বাড়িতে বানিয়ে এরকমভাবে দেখতে পারেন। তো আমরা এবারে খেয়ে নেব।